ফাইনালি বাংলাদেশে গত 3 মাস আগে লঞ্চ হয়েছিল ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 4। আমার জানা মতে 150cc সেগমেন্টের প্রিমিয়াম কমিউটার বাইকের ভিতরে সবচেয়ে বেশিবার রদবদল হওয়া বাইক হলো ইয়ামাহা এফজেডএস সিরিজ। ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 লঞ্চ হয়েছিল 2008 সালে। এরপরে ভার্সন 1 থেকে ভার্সন 2তে আনা হলো বড় ধরনের পরিবর্তন। ইয়ামাহা এফজেড সিরিজের প্রথমবারের মতো দেওয়া হলো ফুয়েল ইনজেক্টর সিস্টেম, মানে এফআই ইঞ্জিন। পরবর্তীতে ইঞ্জিন চেঞ্জ না হলেও ভার্সন 3তে নিয়ে আসা হলো নতুন একটা লুক, নতুন একটা রূপ। অনেকেরই হয়তো বা এই রূপটা পছন্দ হয়েছে, আবার অনেকের এই লুকটা পছন্দ হয়নি। ভার্সন 3-র স্তরে স্তরে আপডেট করার পরে সর্বশেষ বাংলাদেশে নিয়ে আসা হলো এফজেডএস ভার্সন 4, এফজেডএস ভার্সন 4। আর এটাকে পরে হলো আরও নতুন রূপ এবং নতুন স্টাইলিশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু RS রাইডার ইউটিউব চ্যানেলে ফর দ্য ফার্স্ট টাইম এফজেডএস ভার্সন 4। তো প্রথমে বলবো আসলে এই বাইকটার ভিতরে নতুন কি আছে। সামনে থেকে দেখেন, প্রথমেই আপনার নজরে আসবে হেডলাইটের শেপটা। হেডলাইট আপার ডিপার দুইটাই এলইডি, বাট ভার্সন 3তেও এলইডি ছিল, কিন্তু নতুন আসছে হেডলাইটের শেপের ডিজাইনটা। এই যে সুইচ অন করছি, সুন্দর একটা ডিআরএল। তারপরে চেঞ্জ পাবো এলইডি ইন্ডিকেটরটা খুবই সুন্দর একটা মাস্কুলার ইন্ডিকেটর দিয়েছে, এটা ভালো করছে। এই ইন্ডিকেটরটা মোটামুটি R15 ভার্সন 4এও MA এবং FZX এই কয়েকটা বাইকে দেওয়া আছে। তৃতীয়ত নতুন যেটা অ্যাড হয়েছে সেটা সামনে থেকে বুঝবেন না, সেটা বুঝতে হলে আপনার এই পিছন থেকে আসতে হবে, মানে মিটারটা হুবহুব MT-15 বা R15-এর মিটারের মতো, কিন্তু সরাসরি R15 বা MT-15-এর মিটার না। MT-15 একটা ভাব আসে। এই মিটারটায় বেশ কিছু ইনফরমেশন আছে, যেমন প্রথমে অন করলে সুন্দর RPM শো করবে, জাস্ট MT-15 বা R15-এর মতো। এখানে স্পিড মিটার, এখানে ট্রিপ মিটার, ABS সেন্সারটা জ্বলে আছে। আর পরে নিউট্রাল, এটা হলো TCS। আর এরপরে ফুয়েল মিটার, ইন্ডিকেটর মিটার, আর হলো নিচে একটা আছে হাই বিম লো বিম। ওই যে আর একটা নতুন অ্যাড করা হয়েছে OBD2টা হলো ইসিউর মাধ্যমে এটা আপনাকে সংকেত দিবে, কোনো পার্টস বা কোনো অংশ নষ্ট হওয়ার আগে আপনাকে একটা সংকেত দিবে। একটা ভালো একটা ফিচার OBD2, যেটার কারণে আপনি আগেই জানতে পারবেন যে এই বাইকটার কোনো পার্টস দুর্বল হচ্ছে, বা আপনি আগেই সতর্ক হতে পারবেন। এখানে এই মিটারে MT-15-এর যে কিছু ইনফরমেশন মিসিং আছে, আবার কিছু ইনফরমেশন বেশি আছে। মিটারটা খুবই ভালো করছে। আগের মিটারটা খুবই ছোট ছিল দেখতে, MT-15-এর ভার্সন 1-এর মিটারের মতো হলেও এটা শুধুমাত্র এই মিটারটায় একটা জিনিস মিস করবেন, সেটা হলো গিয়ার ইন্ডিকেটর। আরেকটা জিনিস বাড়তি আছে, সেটা হলো ওয়াই কানেক্টর। মিটারে ওয়াই কানেক্টর আছে, যেটা দিয়ে আপনার মোবাইল ফোন অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে অনেক ইনফরমেশন মোবাইল থেকেই দেখতে পারবেন, যেমন বাইকটার লাস্ট পার্কিং এরিয়া, সার্ভিস ডিউ ডেট, ইঞ্জিন অয়েলের কত কিলো চলছে, এগুলো আরও বিভিন্ন ফিচার দেখতে পারবেন। 4 নম্বরে নতুন অ্যাড করা হলো ইঞ্জিন কাট অফ সুইচ, মানে আপনার সাইড স্ট্যান্ডের সাথে ইঞ্জিন কাট অফ সুইচ। এই বাইকটাকে যখনই আমি স্টার্ট করব, এই যে আমি আপনার স্ট্যান্ডটা তুলি নেয়,
বাইকটাকে যখন আমি গিয়ারে দেব বাইকটার ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। আমি কখনো স্টার্ন না তুলে বাইকটাকে রান করতে পারবো না। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেফটি ফিচার। অসচেতনতার কারণে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তবে সেখানে আপনার যদি এই ফিচারটা থাকে কোনো বাইকে, তাহলে আপনার স্টানজনিত কারণে কোনো দুর্ঘটনা ঘটবে না। ক্রে, তোর কি অবস্থা? 5 নম্বরে নতুন অ্যাড হয়েছে, আপনারা সামনের চাকায় এবিএস দেখতেছেন, পিছনের চাকায়ও একটা এবিএস রিং দেখতেছেন। কিন্তু এটা যদি কেউ ডুয়েল চ্যানেল এবিএস ভাবেন, সেটা ভুল। এইটা হলো যেটা এখানে একটা আছে টিসিএস। টিসিএসটা হলো রোডের সাথে বাইকের চাকার ঘর্ষণটাকে ইসিউ দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, যেটাকে বলা হয় টিসিএস, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। সেটা কিভাবে কাজ করে? আপনার কোনো কারণে যদি সামনের চাকা পিছনের চাকার গতির পার্থক্য ঘটে, তাহলে টিসিএসটা অন হয়ে যায় এবং অন হয়ে গিয়ে দুই চাকার গতির সমন্বয় তৈরি করে। সেটা হতে পারে ইঞ্জিন ইগনিশন থেকে কাট অফ হয়ে, এবং টিসিএসটা থাকার কারণে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন বালু এবং কাদা রাস্তায়, নুড়ি পাথরওয়ালা রাস্তায় যদি কখনও পিছনের চাকা স্কিপ করে, সেক্ষেত্রে টিসিএসের মাধ্যমে আপনার পিছনের চাকা স্কিপ করা থেকে বিরত থাকবে, সে আপনি দুর্ঘটনার হাত থেকে অনেকটা বেঁচে যাবেন। 6 নম্বরে নতুন একটা জিনিস দেখতেছেন, নতুন একটা অ্যাড হয়েছে E20 স্টিকারটা আরও কয়েকটা বাইকে, FZX-এ, R15 ভার্সন 4-এ, BS7 যেটা R15M BS7-এ। তার মানে এটা BS7 ক্যাটাগরির ইঞ্জিন দেওয়া, এবং এটা ইথানল 20% মিশ্রিত ফুয়েল দিয়েও এই বাইকটা চলবে, যদিও বা এটা আমাদের দেশের জন্য এতটা ইফেক্টিভ না, তবে এটা একটা পরিবেশ বান্ধব ফিচার। এখন জানবেন এই বাইকটায় কি কি জিনিস মিচিং আছে, মানে যে জিনিসগুলো আমাদের প্রত্যাশা ছিল কিন্তু দেওয়া হয় নাই। শুধুমাত্র এই মিটারটায় একটা জিনিস মিস করবেন, সেটা হলো গিয়ার ইন্ডিকেটর। আসলে গিয়ার ইন্ডিকেটরটা আমার নিয়ে এত সমস্যা হয় না, বাট এই বাইকটা যে কিনছে সে কিন্তু এর আগে এক্সব্লেড চালাইতো, এক্সব্লেডে কিন্তু গিয়ার ইন্ডিকেটরটা আছে, সে আসলে এটা মিস করে। এবং তার মতো আমি মনে করি আরও হাজারো বাইকের আছে যেটা এই মিটারটায় গিয়ার ইন্ডিকেটরটা খুব মিক্স করে। এটা এই ইয়ামাহা কর্তৃপক্ষ বা এসিআই মোটরস আসলে এটা কেন বাকি রাখছে এই মিটারটা গিয়ার ইন্ডিকেটর সিস্টেমটা, হয়তো বা সেন্স ইসিউ থেকে এটা লাইনই করে নেয় তারা, পরবর্তী ভার্সনে আপডেট করবে হয়তো বা, কিন্তু এটা ঠিক করে নাই। আমার কাছে হেডলাইটের শেপটা ভালো লাগছে, বাট এখানে একটা প্রজেকশন এলইডি হেডলাইট দিতে পারতো। এই বাইকটায় আরও একটা জিনিস মিসিং আছে, যেটা হয়তো অনেক রিভিউয়াররাই বলে নাই। এই বাইকটায় কিন্তু এমার্জেন্সি হ্যাজার্ডের কোনো সুইচ নাই, মানে 4টে ইন্ডিকেটর জ্বালানোর মতো একসাথে কোনো সুইচ এই বাইকটায় নাই। বাইকের আসলে নেগেটিভ দিক থাকবেই, কারণ কোনো বাইকই একেবারে স্বয়ংসম্পূর্ণ না, কখনোই স্বয়ংসম্পূর্ণ না।